This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অত্যন্ত গর্বের একটা মুহূর্তের সাক্ষী থাকবো এই মুহূর্তে লালবাজারে বিশ্বকাপ জয়ী বাঙালি ক্রিকেটার রিচা ঘোষ। লালবাজারের রিচাকে সংবর্ধনা কলকাতা পুলিশের, দেখাবো সেই ছবি আপনাদের এই মুহূর্তে। রিচাকে আমন্ত্রণ পুলিশ কমিশনারের। আমাদের প্রতিনিধি সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন লালবাজার থেকে সরাসরি। আমি একবার সুপ্রিয় ঠিক এই মুহূর্তে ছবিটা দেখতে চাইবো, কারণ বাংলা তো বটেই, গোটা দেশ এই মুহূর্তে যাকে দেখতে চাইছেন বাঙালি ক্রিকেটার রিচা ঘোষকে। একেবারে দীপ, তুমি যে ছবি দেখতে পারলে, এই যে সাদা রঙের যে গাড়ি কনভয় বেরিয়ে এলো লালবাজার কলকাতা পুলিশের সদর দপ্তরের ভেতর থেকে, এবং সেই কনভয় কিন্তু এখন চলে যাবে সোজা সিএবিতে। বিকেল 4টে বাজার কিছু সময় পরেই আমরা যেটা দেখলাম যে কলকাতা পুলিশের কনভয়ে রিচা ঘোষ, বাংলা থেকে প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেটার, তাকে আজ কলকাতা পুলিশের তরফ থেকে সম্বর্ধনা জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এবং লালবাজার কলকাতা পুলিশের সদর দপ্তরে 4টে বাজার কিছু সময় পরেই কলকাতা পুলিশের কনভয় করে নিয়ে আসা হয় রিচা ঘোষকে। প্রায় 20 থেকে 25 মিনিট সময় তিনি ছিলেন ভেতরে, এবং তারপরেই যে ছবি দেখালো আমার ক্যামেরা পার্সন তুষার ঘটক, আবারও কিন্তু কলকাতা পুলিশের কনভয় করেই লালবাজার কলকাতা পুলিশের সদর দপ্তর সেখান থেকে বেরিয়ে গেলেন সিএবির উদ্দেশ্যে। কারণ সিএবিতেও কিন্তু আজ রিচা ঘোষকে সম্বর্ধনা জানানোর জন্য আয়োজন করা হয়েছে বা ব্যবস্থা করা হয়েছে, এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন। এবং সব থেকে যেটা বাঙালি হিসাবে বা বাংলার জন্য বা পশ্চিমবঙ্গের জন্য যেটা গর্বের বিষয়, যে বাংলা থেকে প্রথম বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেটার রিচা ঘোষ, তিনি আজ সকালেই দমদম বিমানবন্দরে নামেন এবং তারপর বাঘাযতীনে তিনি তার ফ্ল্যাটে ছিলেন। সেখান থেকে একেবারে কলকাতা পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তা এবং কনভয়ে করে তাকে নিয়ে চলে আসা হয় কলকাতা পুলিশের সদর দপ্তর। এবং সেখান থেকে সেই সম্বর্ধনা পর্ব শেষে, এবং যেটা আমরা জানতে পারছি এখনও পর্যন্ত দ্বীপসূত্র মারফত, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা থেকে শুরু করে অন্যান্য যারা কর্তারা রয়েছেন, লালবাজারের যারা শীর্ষ কর্তারা রয়েছেন, তারা সকলেই উপস্থিত ছিলেন। সকলে কিন্তু সম্মিলিতভাবে আজ রিচা ঘোষকে, এই বাংলার যে গর্বের দিন সেই বিষয়টিকে একেবারে তাকে কাছে পেয়ে তারা কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত ছিলেন। তারা কিন্তু তাকে সম্বর্ধনা জানিয়েছিলেন, এবং সেই সম্বর্ধনা পর্ব শেষে কিছুক্ষণ আগেই তুষার যে ছবি দেখালো, একেবারে আবারও কলকাতা পুলিশের তরফ থেকে কনভয় করে রিচা ঘোষকে লালবাজার থেকে সিএবির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো। এবং সিএবিতে পৌঁছানোর পর সেখানেও যে সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানেও কিন্তু অংশ নেবেন রিচা ঘোষ। এবং আজ রাতেই কিন্তু তার কলকাতা থেকে আবারও বিশেষ বিমানে তার ফিরে যাওয়ার যে তথ্য, সেটাও কিন্তু আমরা জানতে পারছি। তবে কলকাতা পুলিশের সম্বর্ধনা পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে রিচা ঘোষকে। একেবারে সুপ্রিয়, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো, যে ছবি আমাদের প্রতিনিধি সুপ্রিয় দেখাচ্ছিলেন, লালবাজার বিশ্বকাপ জয়ী বাঙালি ক্রিকেটার রিচা ঘোষ। লালবাজারে রিচা সংবর্ধনা কলকাতা পুলিশের। রিচাকে আমন্ত্রণ জানান কলকাতা পুলিশ কমিশনার, সেখানে বেশ কিছুক্ষণ ছিলেন তিনি। তারপর এই মুহূর্তে তিনি রওনা দিয়েছেন সিএবির উদ্দেশ্যে। বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে সংবর্ধনা দেবে সিএবি। বিশ্বকাপের ফাইনালে 24 বলে 34 রান করেছিলেন রিচা, আর সেটা মাথায় রেখেই 34 লক্ষ টাকার আর্থিক পুরস্কার দেবে সিএবি। সোনা এবং রূপোর তৈরি ব্যাট এবং বল দেওয়া হবে রিচাকে, যার মূল্য আনুমানিক 5 লক্ষ টাকা। রিচা সংবর্ধনায় প্রধান অতিথি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামীও। আমন্ত্রণ জানানো হয়েছে টলিউড তারকাদেরও, উপস্থিত থাকতে পারেন দেব, প্রসেনজিৎ, কোয়েল। একটা ছবি দেখাবো এই মুহূর্তে আপনাদের, বাগডোগরা থেকে কলকাতা বিমানবন্দরে আসার মুহূর্তের ছবি। সেই সময় রিচা ঘোষ, তার ছবি দেখাবো, দেখুন সেই ছবিটা এই মুহূর্তে। আজ রিচাকে লালবাজারে সংবর্ধনা দেওয়া হয়ে গেছে, আর খানিকক্ষণ পরেই তাকে সিএবিতেও সংবর্ধনা দেওয়া হবে। কিন্তু এখন যে ছবি আপনাদের দেখাচ্ছি, এটা বিমানের ভিতরের ছবি। বাগডোগরা থেকে কলকাতায় আসার সময় বিমানের ভিতরে সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি আপনাদের। বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ, তিনি এই মুহূর্তে কলকাতায়। গোটা বাংলা, গোটা দেশ তাকে নিয়ে গর্বিত। আর যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, এটা বিমানের ভিতরের ছবি। একটা এক্সক্লুসিভ মুহূর্ত, যেখানে সহযাত্রীরা তাকে হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছেন, তার বিশ্বকাপ জয় তাকে অভিনন্দন জানাচ্ছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। স্বপ্নের উড়ান আজ বাস্তব। বিশ্বকাপ জিতে জনতার উচ্ছ্বাসে ভেসে বাড়ি ফিরেছেন রিচা। কলকাতাতেও সোনার মেয়েকে ঘিরে আবেগের স্রোত। বিশ্বকাপ জয়ের অনুভূতি, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা থেকে ভবিষ্যতের পরিকল্পনা। টিভি9 বাংলায় এক্সক্লুসিভ বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ।
বিশ্বকাপ খেলতে যাচ্ছিলে একরকম, বাড়ি ফিরলে সেই অনুভূতিটা কীরকম? আই থিঙ্ক অনেকটা ডিফারেন্ট, কেন কি লাইক যেভাবে যখন আমি বাড়িতে আসলাম শিলিগুড়িতে ফার্স্টে, যেভাবে তারা ওয়েলকাম করলো আমাকে অ্যান্ড যত ভালোবাসা দেখালো, আই থিঙ্ক এটা অনেক ডিফারেন্ট ফিলিং ছিল আমার জন্য। সবার লাইফে স্ট্রাগল থাকে, আই থিঙ্ক অনেকের লাইফে অনেক বেশি, অনেকের লাইফে কম, বাট আমার লাইফে যদি স্ট্রাগল না থাকতো আই থিঙ্ক আমি এই জায়গাটা ওই এত শক্তভাবে আমি থাকতে পারতাম না। চুলন্দির অবদান একটা রয়েছে তোমার ক্রিকেট ক্যারিয়ারে, সবাই বলছিল। তারা স্বপ্ন এটা প্রথমে দেখেছে, তাদের স্বপ্নটা কি ওয়ার্ল্ড কাপ জিতবে, তো এটা ওই ইমোশনাল অ্যান্ড প্লাস যখন ঝুলদিকে আমি গ্রাউন্ডে দেখে আমরা সবাই ইমোশনাল হয়ে পড়েছিলাম, সে আর আমি দুজনেই। আই থিঙ্ক আমরা গিয়ে হাগ করেছি এক দুজনকে অ্যান্ড ওই মোমেন্টটা আমরা এনজয় করেছি। কীভাবে নিজের পাওয়ারটাকে জেনারেট করেছো তুমি? প্রথমে তো আমার ছোটোবেলায় আমার আই থিঙ্ক এই জিনিসটা আমার ভগবান ভালো সাথে দিয়েছে কি আমার পাওয়ার আছে। আই থিঙ্ক ওটার মধ্যে আরও কাজ করে আমার যারা ট্রেনার আছে তাদের সাথে আমি কাজ করেছি কি আরও বেটার কী করে হয়, কোচের সাথে ব্যাটিংয়ের নিয়ে কথা বলেছি কি আরও বেটার কী করে আমি শর্টস খেলতে পারবো, সেম শট আরও বেটার কী করে যাবে। আই থিঙ্ক এই জিনিসটা আমাকে আরও বেটার করেছে আই থিঙ্ক এইরকম শর্টস খেলার জন্য। মিলিয়ে ড্রেসিং রুমটা কী পরিবেশ ছিল এবং কীভাবে পাল্টালো এই জায়গা থেকে, কীভাবে ওভারকাম করলো টিমটা? আই থিঙ্ক ও 3টে ম্যাচ হারার পরে আমরা কখনো এক দুজনকে আমরা ছাড়িনি কি আলাদা করে কি একা, তো আমরা সবাইকে ব্যাক করেছি, আমরা নিজেদেরকে ব্যাক করেছি, আমরা একসাথে ছিলাম। আই থিঙ্ক এই জিনিসটা অনেক অ্যাজ আ টিমকে বোঝায় কি তারা কতটা স্ট্রং। তো আমরা টাফ সিচুয়েশনে আমরা এক দুজনকে ছাড়িনি। সচিন টেন্ডুলকার কল করেছিল হরমনপ্রীতের সঙ্গে, কোথায় কথা হয়েছে বা তোমাদের সঙ্গে কথা হয়েছিল, কি বলেছিল মাস্টার ব্লাস্টার? সে গুড লাক বলেছে, জাস্ট ওটাই। কেন কি অত টাইম ছিল না, কেন কি আমরা ন্যাশনাল অ্যান্থেমে যখন যাবো তো সেই টাইমে যেটুকু টাইম ছিল ওটাই জাস্ট হ্যান্ডশেক অ্যান্ড গুড লাক। যখন আমি পিএমের সাথে অ্যান্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার সাথে যখন কথা বলছি দুজনের সাথে, তো সবাই আমাকে সবার কাছে কথা বলে আমার এটাই কি তারা মোটিভেট করে, তারা বলছে আরও ট্রফি নিয়ে আসতে অ্যান্ড অনেক ওয়ার্ডস ইউজ করেছে যেগুলো অনেক হেল্প করবে অনেকজনকে, নেক্সট জেনারেশনকে কী করে মোটিভেট করতে, ইন্সপিরেশন ওয়ার্ড বলেছে। রিচা ঘোষ তার ফিউচার কেরিয়ারকে কীভাবে দেখছে? আপাতত আমি ক্রিকেটটা নিয়েই ফলো করছি, ফোকাস করছি ক্রিকেটেই, বাট আমি এখনও কিছু ভাবিনি আগে নিয়ে, আমি জাস্ট প্রেজেন্টে এনজয় করতে চাই। বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে সংবর্ধনা সিএবির। বিশ্বকাপ ফাইনালে 24 বলে 34 রান করেন রিচা, সে কথা মাথায় রেখেই 34 লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেবে সিএবি। এই মুহূর্তে সরাসরি ছবি দেখাচ্ছি আপনাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, সঙ্গে রয়েছেন রিচা ঘোষ নিজে। আজ তাকে সংবর্ধনা দেবে সিএবি, রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে সরাসরি ছবি দেখাচ্ছি, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে কৌস্তব। আমি কৌস্তবের সঙ্গে কথা বলে একটু জানতে চাইবো, কৌস্তব এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, অরূপ বিশ্বাস, তারা কথা বলছেন রিচার সঙ্গে, কি চলছে সেখানে এই মুহূর্তে? একদমই, দেখো সোনার ফ্রেমে বাঁধানো ছবি, রিচা ঘোষ এবং তার সঙ্গে রিচা ঘোষের যে পরিবার, সেই পরিবারের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, এবং অবশ্যই আজকে ইডেন গার্ডেন্সে যে জমকালো সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে সিএবির তরফ থেকে, রিচা ঘোষকে আজকে সংবর্ধিত করা হবে, যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামীর মতো যে দিকপাল ক্রিকেটাররা রয়েছেন এবং সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি সভাপতি, তারা থাকবেন। এবং একই সঙ্গে কিন্তু আরো অনেকের বিভিন্ন টলিউড অভিনেতাদেরও আমন্ত্রণ করা হয়েছে, তারাও আজকে উপস্থিত থাকতে পারেন। তবে এই মুহূর্তে ছবিটা দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বাংলার প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষ, সেই বাংলার প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষের সঙ্গে তিনি কথা বলছেন, এবং রিচার যে পরিবার, রিচার পরিবারের সঙ্গেও তিনি কথা বলছেন। সঙ্গে রয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। নিঃসন্দেহে একটা গর্বের মুহূর্ত। রিচা ঘোষ তিনি চোখ ধাঁধানো একটা পারফরমেন্স উপহার দিয়েছেন এই মহিলাদের যে ক্রিকেট বিশ্বকাপ রয়েছে সেখানে, এবং ফাইনালে তিনি 24 বলে 34 রান করেন, এবং সেটাকে মাথায় রেখে কিন্তু প্রত্যেক রান পিছু 1 লক্ষ টাকায়, সে অর্থাৎ 34 লক্ষ টাকা আজকে সিএবির তরফ থেকে আর্থিক পুরস্কার তুলে দেওয়া হবে রিচা ঘোষের হাতে। এবং শুধু তাই নয়, একই সঙ্গে সোনার প্লেটের গোল্ড প্লেটের ব্যাট এবং বল উপহার দেওয়া হবে রিচাকে। নিঃসন্দেহে এক জমকালো অনুষ্ঠানের আজকে আয়োজন করা হয়েছে ক্রিকেটের নন্দনকাননে। রিচা ঘোষ যার ক্রিকেট জীবনের শুরুটা শিলিগুড়িতে, এবং এই ক্রিকেটের নন্দনকাননের সঙ্গে যার অনেক ইতিহাস জড়িয়ে আছে, এবং কলকাতাতেও তিনি বহুবার এসছেন
এর আগে যখন বিভিন্ন ধরনের যে টুর্নামেন্ট থাকতো মহিলাদের, সেই টুর্নামেন্ট খেলতে বিভিন্ন স্মৃতি রয়েছে রিচা ঘোষের, এবং এই মুহূর্তে ইডেন গার্ডেন্সে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে গেছেন, তিনি বেশ কিছুক্ষণ হয়েছেন তিনি এসে গেছেন। একটু পরেই কিন্তু সেই অনুষ্ঠান, যে জমকালো অনুষ্ঠান আজকে করা হয়েছে, সেই জমকালো অনুষ্ঠান আজকে একটু পরেই শুরু হবে, যেখানে মঞ্চ আলো করে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী, এবং প্রধান অতিথি হিসেবে অবশ্যই উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীপ, বেশ নজর রাখো কৌস্তব, অনেক ধন্যবাদ তোমায়। এই মুহূর্তে আরো একবার সরাসরি আপনাদের ইডেন গার্ডেন্সের ছবিটা দেখাবো, তার কারণ বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে সংবর্ধনা সিএবির। বিশ্বকাপ ফাইনালে 24 বলে 34 রান করা রিচাকে আজ 34 লক্ষ টাকার আর্থিক পুরস্কার হাতে তুলে দেবে সিএবি। তার সঙ্গে সোনা এবং রূপোর তৈরি ব্যাট এবং বলও উপহার দেওয়া হবে রিচাকে। আর খানিকক্ষণের মধ্যেই মূল অনুষ্ঠান শুরু হবে। ইতিমধ্যেই ইডেন গার্ডেন্সে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামীর মতন ব্যক্তিত্বরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি দেখাচ্ছি। আজ রিচা ঘোষকে সংবর্ধনায় যে অনুষ্ঠান, সেখানে প্রধান অতিথি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গেই দেখতেও পাওয়া যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামীকে। পাশাপাশি উপস্থিত থাকার কথা রয়েছে টলিউড তারকাদেরও, উপস্থিত থাকতে পারেন দেব, প্রসেনজিৎ, কোয়েল রাও।